হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে সম্পূর্ণ সাপ নিয়ে। আজকে আমরা সাপ রিলিজ কী করে করি সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা ছিল গত শুক্রবারের। তো আমরা আজকে লেট করে একটু আপলোড করছি, কারণ কিছু আমার প্রবলেম ছিল এবং কাজকর্ম ছিল, সেই কারণে একটু আমরা ভিডিও দিতে পারিনি। যাই হোক, তো রাত্রি প্রায় 12টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি সাপগুলো নিয়ে। প্রায় একটা দুটো নয়, আমরা অনেকগুলো সাপ নিয়েছি। তো সেগুলো বিষয়ে আমাদের টুকাইদা বলবে। তো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফরেস্টের উদ্দেশ্যে। বিধাননগরে রয়েছে সেই ফরেস্টের নাম হচ্ছে চিকনমাটি ফরেস্ট। সেখানে আমরা মাঝে মধ্যে সাপ ছেড়ে থাকি। আজ আমরা জানাবো কী কী সাপ ছেড়েছি এবং সেই সাপের আসল নাম কী এবং সেই সাপের বিষের নাম কী, এবং সেখানে আমরা কী করে আমরা সেই সাপ থেকে আমরা সাবধানে থাকবো সেটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আজকে আমাদের কাছে আছে টোটাল নটা সাপ। কি সাপ আজকেও বলবো না, ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তাই কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ দিনের বেলা তো আমরা সবসময় রিলিজ করে থাকি। আজকে আমরা রাতের বেলায় চলে আসছি, কারণ দিনের বেলা আমরা সময় পাইনি, সারাদিন আমাদের রেস্কিউ করতে চলে গেছে। তো চলো গিয়ে দেখা যাক কী কী সাপ রয়েছে আজকে। হ্যাঁ, একদম ঠিক। তো অবশ্যই আপনাদের জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। তো আমরা সবাই এখন শুরু করে দিয়ে আমরা সাপগুলোকে আমরা শ্যুট করা শুরু করি, কারণ কি আমাদের ভিডিও ছাড়তে হয়। যাই হোক, আমরা সাপগুলো আমরা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দুটো দাঁড়ার সাপ ছিল। অনেকে বলে থাকে শুনবেন যে দাঁড়ার সাপ নাকি লেজ দিয়ে মারলে সেই জায়গাটা পচে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো সেটা একদমই ভুল। দাঁড়ার সাপে কোনো বিষ হয় না, দাঁড়ার সাপ লেজ দিয়ে মারেও না। সে বাঁচার জন্য ছটফট করে, কিন্তু লেজ দিয়ে বাড়ি মারে না। সে লেগে যায়, সেটা আপনারা বলে থাকেন যে দাঁড়ার সাপ নাকি লেজ দিয়ে বাড়ি মারে। সো সেটা একদমই ভুল। যাই হোক, দাঁড়ার সাপটা আমাদের সানুদা ছেড়ে দিল। এরপরে দেখা হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়ান স্পেকট্রাল কোবরা, যাকে আমরা সাধারণত গোখরো বা গমা বলে জেনে থাকি। যাই হোক, এই সাপটি অনেক বিষাক্ত। এই সাপটি বিষদার থাকে, সেই কারণে সেই বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই সাপ যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই সেই সাপ থেকে দূরে থাকবেন, কারণ এই সাপের ছোবলে আপনি মারাও যেতে পারেন। সেদিন আমরা 5টি গোখরো সাপ ছেড়েছিলাম, 2টো ছোট এবং 3টে বড়। সাপ যে অনেক সুন্দর হয় সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কারণ অনেকেই কি করে সাপগুলোকে মেরে ফেলে। তাই আমরা তাদের উদ্দেশ্যে বলবো, সাপগুলোকে না মেরে আমাদের ডাকুন, আমরা সেই সাপগুলোকে নিয়ে চলে যাবো। সাপ ছাড়ার সময় টুকাইদা যা বলে, বড়টাও দেখেছি নাকি, বড়টা দিকে ছেড়েছি। পরে আমরা যে সাপটা দেখাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে মহাভাগ্নের সাপ বা ব্যান্ডেড ক্রেট। এই সাপের অনেক ধরনের নাম আমরা জেনে থাকি। এই সাপের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন ও হিমোটক্সিন। এই সাপটি প্রচুর পরিমাণে বিষাক্ত হলেও এই সাপটি সহজে কাউকে কামড়ায় না, তাও সবাই সাবধানে থাকবেন। এরপরে দেখাচ্ছে আপনাদের কালাজ। এই সাপটি সহজেই কাউকে না কাউকে বাইট করে দেয়, এবং এই সাপের বিষের নাম নিউরোটক্সিন। এই সাপটিকে অনেকে দাঁড়ার সাপ হিসেবে ধরতে গিয়ে নিজেদের প্রাণ হারিয়েছে। আজকে আমরা এটাকে রিলিজ করছি। তারপর আমরা ছেড়েছিলাম রেড কল কুকরিকে, সেই ফুটেজটা আমার নেওয়া হয়নি। যাই হোক, তারপর শানু একটা গোকরো সাপ ছেড়ে দিল। তারপর টুকাইদা আরেকটা গোকরো সাপকে ছেড়ে দেয়। এইভাবেই আমরা আস্তে আস্তে সেদিন 10টা সাপ ছেড়েছিলাম। তো খুবই ভালো লেগেছিল সেদিন সাপ ছেড়ে। যাই হোক, আজকের ভিডিও আমরা এতটুকু রেখেছিলাম। তারপর আস্তে আস্তে শানু আর দীপেশ চলে যায় তাড়াতাড়ি। তাদের টাটা জানিয়ে সেখান থেকে আমরাও বেরিয়ে পড়ি। তারপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এইভাবে যদি আপনাদের সাপের বিষয়ে জানতে হয়, অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে ব্লগটা আমাদের এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।